তোর এত বড় সাহস, তুই আমার দোকানে এসে চুরি করস? তুই আমার দোকানটা বাইরে হ। আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা একটু শোনেন। আঙ্কেল বিশ্বাস করেন, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। এই তোর কথা আমি কি বিশ্বাস করব? সুরের মুখে আবার বড় কথা। আঙ্কেল আমি টাকা পয়সা চুরি করি নাই। আঙ্কেল আমি রমজান মাসে কেনই বা মিথ্যা কথা বলবো, আর কেনই বা আমি চুরি করব? বিশ্বাস করেন আঙ্কেল, আমি হাত দুটো জোর করে বলতেছি, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। তুই কিনা আমাদের দোকানে চুরি করিয়া এখন রমজান মাস নিয়ে কসম কাটতাছিস? দেখ তোদের মতো ছোট লোকরা না আমার ভালো করে চিনা আছে। তোরা 2 টাকা দেখলে লোভ সামলাইতে পারিস না। দেখ তোরা কিন্তু ভালোভাবে কইতাছিস, টাকাগুলো আমার হাতে দে, নয়তো কিন্তু তোরা দোকান থেকে গাদ ধরে বাইর করে দিমু। আঙ্কেল বিশ্বাস করেন, আমি কোনো দোকান থেকে টাকা পয়সা চুরি করি নাই। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আঙ্কেল আমার ঘরটা ছেড়ে দেন না, আমি প্রচুর ব্যথা পাইতাছি। ও তোর গাড়ে ব্যথা লাগতেছে? তুই টাকা নিছস, আমারে দিতে হসস না, আবার স্বীকারও করতেছস না, এখন আবার বলতেছিস গাড়ে ব্যথা লাগতেছে? তুই এখন বাইরে আমার দোকানতে। ও মা গো! কি ব্যাপার খায়রুল, তুমি পিচ্চিকে ঘাট টাকা দিয়ে বের করলা কেন? আসসালামু আলাইকুম মহাজন সাহেব। মহাজন আপনি জানেন না, ও প্রত্যেকদিন আমাদের কাছ থেকে টাকা চুরি করে। প্রতিদিন তো চুরি করে, আজকেও চুরি করতে চাইছিল, তাই আমি দোকান থেকে গাদ ধরে বের করে দিচ্ছি। কি বললে খায়রুল, ও টাকা চুরি করছে? কিরে পিচ্চি, তুই টাকা চুরি করছস? না না মহাজন সাহেব, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। ওই আঙ্কেলটা শুধু শুধু আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। সত্যি আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। তার মানে তুই বলতে চাইতেছস খায়রুল তোর নামে মিথ্যা কথা বলতেছে? এই শোন, খায়রুল আমার দোকানের অনেক পুরাতন কর্মচারী, আর তুই তো আসছিস কয়েকদিন হয়, তুই ওর নামে মিথ্যা অপবাদ দিতেছস? এই তুই যা আমার দোকানের সামনে থেকে, আর কখনো আসবি না। আল্লাহ, আজকে গরিব বলে এভাবে মিথ্যা অপবাদ পেতে হয়। আজকে হিসাবটা ভালোভাবে করতে হবে। 1 2 3 4, এই টাকাগুলো যোগ করি এখন। 5 6 7 8। মহাজন সাহেব, আমার বাসায় না একটা ইমার্জেন্সি কাজ আছে, আমাকে কি আধা ঘন্টার জন্য ছুটি দিবেন? বুঝলাম না খায়রুল সাহেব, তোমার দেখতেছি ইদানিং 2 দিন পর পর ছুটি লাগে। আচ্ছা ঠিক আছে, যাও একটু চালু করে আসো, ঠিক আছে? ঈদ মার্কেট, কাস্টমার কিন্তু একটু পরে অনেক আসবে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে মহাজন, তাহলে আমি যাবো আর আসবো। ঠিক আছে, চালু করে আসো। 9 10 11 12 13। আচ্ছা আমি বুঝলাম না একটা বিষয়, আজকে কয়েকদিন ধরে দেখতেছি খায়রুলের মতিগতি ভালো না, এত ছুটি লাগতেছে ওর। আর ওই পিচ্চিটার কথা বললো, ও নাকি টাকা চুরি করে। ও আচ্ছা, আমার দোকানে তো সিসি ক্যামেরা লাগানো আছে, আমি তো সিসি ক্যামেরা চেক দিলেই জানতে পারি টাকা পিচ্চি মেয়েটা নিছে নাকি অন্য কেউ নিতেছে। না, আমি এখন সিসি ক্যামেরাটা চেক দেই। আজকে তো দোকানে কেউ নাই, আমি শুধু একা, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। এই সুযোগে ক্যাশ থেকে আমি কিছু টাকা মেরে দিই, যাই টাকাটা এখন পকেটে ভরে আমি যাই আমার কাজ করতে থাকি, মহাজন বুঝতেই পারবে না। ও তার মানে টাকা এতদিন খায়রুলে নিছে, আর এতদিন শুধু শুধু আর পিচ্ছি একটা সহজ সরল মায়ের নামে দোষ চাপাই দিছে। না, আজকে একটা এটার কিছু করতে হবে, খায়রুল আসুক। তার আগে আমি একটু দোকানটা বন্ধ করে ওই পিচ্ছি মেয়েটার বাসায় যাই, টাকাটা সাথে করে নিয়ে যাই। ফাতেমা, এই ফাতেমা। ও ভাই আপনি? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই আমি। আর ফাতেমা কোথায়? ফাতেমাকে একটু ডাক দেন তো। ওয়ালাইকুম সালাম। ভাই এতদিন পরে ফাতেমার খোঁজ নিতে আসছেন? জি ভাই, আসলে আমি ফাতেমাকে নিতে আইছি, ওরে আমি আবার আমার দোকানে চাকরিটা দিয়ে দেবো। আসলে হয়েছে কি, আমার যে দোকানে একটা কর্মচারী আছে, ও শুধু শুধু ফাতেমার নামে বদনাম দিয়ে দিছে। কি বললেন ভাই, অন্যায় হয়ে গেছে? আচ্ছা জীবন ভাই, একটা কথা বলেন তো, আপনাদের মতো বড় লোক মানুষ যারা আছে, যত দোষ অপরাধ আমাদের মতো গরিব মানুষের উপরে চাপায় দেন। আসলে ভাই আমি না অনেক লজ্জিত। আসলে ওই দিন আমি ভালোভাবে না জেনে শুনে ফাতেমার সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করছি। কি বললেন ভাই? ফাতেমাকে ডেকে দিব? ভাই আপনাদের একটু ভুলের সামান্য কারণে আমার মেয়েটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। হে আল্লাহ, এটা আমি কি শুনলাম? আমাদের একটু ভুলের জন্য আজকে ফাতেমা এই দুনিয়া থেকে চলে গেছে। ভাই একটু বলেন তো, আমার এই ছোট্ট মেয়েটা কি এমন অপরাধ করছিল আপনাদের কাছে, যার কারণে আপনারা গার ধাক্কাতে দোকান থেকে বের করে দিছেন?
জানেন ভাই, আপনাদের ওই দোকান থেকে আমার ছোট্ট মেয়েটা আসার পরে 3 দিন ধরে কোনো দানা পানি মুখে নেয় নাই। তাছাড়া ওর আগে থেকে একটা সমস্যা ছিল, ওই কখনো না খায় থাকতে পারতো না। ভাই আমি ওকে খাওয়া দাওয়ার করানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আপনাদের অপমানের কারণে ও এক মুঠো দানা পানি মুখে নেয় নাই। আপনারা ওকে এতটাই অপমান করছেন সেটাও মাইনা নিতে পারে নাই। আর ওই 3 দিন না খায় থাকার কারণে আমার এই ছোট্ট মেয়েটা হঠাৎ করে রাতে একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছে। হে আল্লাহ, আমরা যে অন্যায় কাজটা করছি, জানি না তুমি এই অন্যায় কাজের জন্য আমাদেরকে ক্ষমা করবে কিনা। ভাই, আমরা যদি বড় ধরনের কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদেরকে দয়া করে মাফ করে দিবেন। আর এই যে ভাই, এইখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনি রেখে দেন, আমি এটা ওর জন্য দিয়ে গেলাম। ভাই এই টাকা দিয়ে আর কি করব? যার জন্য আমি এই অসুস্থ শরীর নিয়ে আমি রিক্সা চালাইছি, সে মামরা মেয়েটা আমার এই দুনিয়া থেকেই চলে গেছে। এখন আমি এই টাকাতে কি করব? লাগবে না এই টাকা আমার, আপনার টাকা আপনি নিয়ে যান। ভাই, দয়া করে আমাকে আর এসব কথা বলবেন না, আপনার কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। এই টাকাটা আপনি রেখে দেন, আপনার কোনো কাজে লাগবে ভাই। তাহলে এখন আমি আসি ভাই। আমাদের সকলেরই উচিত কাউকে দোষারোপ করতে হলে অবশ্যই 10 বার যাচাই বাছাই করে নিতে হবে, কারণ আমাদের একটু ভুলের জন্যই নষ্ট হয়ে যেতে পারে অন্যের একটা জীবন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।